হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স এগেন। আর আজ হচ্ছে বড়দিন, তো বড়দিনের শুভেচ্ছা জানাই সকলকে। আর অ্যাজ ইউজুয়াল দেখছো এবার আজকে কোনো বাইক রাইড নয়, তো আজকে কার নিয়ে একটু বেরিয়ে পড়েছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা এখনো ডিসাইড করিনি, তোমরা হয়তো থাম্বনেলে দেখে নিয়েছো কোথায় যাচ্ছি। তো এবার যেতে যেতে কথা হবে, ওকে? কারণ এখন প্রায় 10:30 বাজছে, তো এই টাইমে আর কোথায় যাবো সেটাই দেখার। চলো। সো যেমন বললাম, যেহেতু সাডেন প্ল্যান, তো পেট্রোল ভরা ছিল না, তো এখন ওই জন্য পেট্রোল ভরাতে ঢুকেছি। পেট্রোল ভরানো হোক, দেন বেরোচ্ছি, দেন ডিসাইড করবো কোথায় যাওয়া যাবে। পেট্রোল ভরা শেষ আর আমরা আবার বেরিয়ে পড়েছি। ফাইনালি ডিসাইড করেছি যেটা 108 শিব মন্দির এখন আমরা যাচ্ছি, অর্থাৎ বর্ধমান যাচ্ছি। তো এবার বর্ধমানের দিকে যাওয়া যাক। তো পালসিট পেরিয়ে যাওয়ার পরে এই অংশটাতে রাস্তা মোটামুটি রেডি আছে, কিন্তু এই যে মার্কিং নেই বলে গাড়িগুলো যে যেখান দিয়ে পারছে চালাচ্ছে। খুব ভয়ানক অবস্থা, দেখো কিরকম ভাবে যাচ্ছে। কোথা দিয়ে যাবো রে ভাই? মাঝখান দিয়ে গাড়ি গুলিয়ে দেবো। রাইট টার্ন নিয়ে জাস্ট লেফট টার্ন নেওয়া, যার কি বোলপুরের রাস্তা, ওরা ধরলেই সামনেই হচ্ছে 108 শিব মন্দির। কিন্তু এর আগের রোডের অবস্থা খুব খারাপ আছে ডাইভারশনসের জন্য, প্রচন্ড ডাইভারশন আছে। আর স্পেশালি কার নিয়ে আসলে বিশাল প্রবলেম, সামনে কোনো লরি থাকলে তো যাওয়াই যাবে না। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে তারপর কথা হচ্ছে। তো আমরা 108 শিব মন্দির পেরিয়ে এসে এই রাস্তার ধারে জাস্ট দাঁড়িয়েছি, দেখাই। ইয়েস, এখানে দাঁড়িয়েছি জাস্ট বিকজ ওখানে প্রচন্ড রকম ভিড় ছিল। আর এদিকে ম্যাডাম এখন আমাদের ব্রেকফাস্ট বার করছে। ব্রেকফাস্টে কি আছে বের করে দেখাও। চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ, এই যে খেতে খেতে আমি তারপর বাকিটা নিচ্ছি। তো কারের ভেতরেই আমাদের এই স্যান্ডউইচ খাওয়া চলছে। দেখি, আগের দিন তো হেভি বানিয়েছিল, আজকে কেমন বানিয়েছে দেখি। বেশ ভালো। দুপুর 12টা বাজছে, আর 12টার সময় আমরা লাঞ্চের টাইমেতে আমরা করছি ব্রেকফাস্ট। লাঞ্চও ম্যাডাম নিয়ে বেরিয়েছে। তো আমাদের কাইন্ড অফ পিকনিক প্লাস ঘোরা দুটোই হচ্ছে। আমাদের বাইরে খাওয়ার প্ল্যান ছিল, তো বললো না বাইরে খেতে হবে না, তো আমরা কাইন্ড অফ পিকনিকও করবো, চলো দেখতে হবে তোমরা। তো আমরা এখন এদিকে যখন চলে এসেছি, আমরা একটু ঠিক করছি ওর গ্রামটা আগে চলে যাব। তো খাওয়া দাওয়া শেষ, একদম দারুণ খাওয়া দাওয়া হলো। এবার ওরগ্রাম ফরেস্ট যাওয়া যাক। তালিদ গেট আমরা ফাঁকা পেয়েছি লাকিলি, আরামসে আগে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বার করে দিচ্ছি, আমরাও বেরিয়ে যাবো। এদিকের রাস্তা অ্যাজ ইউজুয়াল আছে, প্রেসার, ট্রাফিক প্রেসার যেরকম থাকে সেরকমই আছে। শুধুমাত্র নবাবহাটের সামনেটাতে প্রচন্ড ট্রাফিক প্রেসার ছিল, ওই শুরুটাতে আপ টু 108 শিব মন্দির প্রচন্ড ট্রাফিক প্রেসার ছিল। তো আমরা আবার মাইন্ড চেঞ্জ করেছি, এখন আমরা যাব, ঠিক করে নিচ্ছি বোলপুর। র্যান্ডামলি ওরগ্রাম সিলেক্ট করেছিলাম, 108 শিব মন্দির সিলেক্ট করেছিলাম। 108 শিব মন্দিরে প্রচুর ভিড়। ওরগ্রাম ফরেস্ট দেখাচ্ছে এখান থেকে 20 কিলোমিটার, আর ওটা দেখাচ্ছে 35 কিলোমিটার। তো 25 কিলোমিটার এক্সট্রা গেলে যদি বোলপুর যাওয়া যায়, বোলপুরই যাই। তো আমরা বোলপুর চলে এসেছি, একদম খোয়াই যাওয়ার রাস্তার সামনে। আর আমাদের এখন শান্তিনিকেতনে যে পৌষ মেলা চলছে সেখানে যাওয়ার একটু ইচ্ছা নেই, তো খোয়াইয়ে সোনাঝুরিতে যাওয়া যাক। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাই এখন আর কোনো গাড়িকেই কিন্তু শান্তিনিকেতনের ভেতরে অ্যালাউ করছে না, যেহেতু পৌষ মেলা চলছে। তাই যাচ্ছিলাম, তো এখানে এখন পার্কিং করেছি এই সঞ্চারী রিসর্টের সামনে। আর এই যে সামনে ম্যাডাম আছে, দেখি প্রচুর ভিড় আছে, সিরিয়াসলি বলছি প্রচুর ভিড়। আর এই ভিড়ের মধ্যে দেখি সামনেটা গিয়ে যদি কোনো ছবি টবি তোলা যায়, সেটারই চেষ্টা করছি। আর এখানে এখন কার পার্কিং চার্জ হচ্ছে 100 টাকা, এটা কিন্তু মাইন্ড করবে। এমনি যখন আসলে ফ্রি থাকে, এখন কার পার্কিং চার্জেস হচ্ছে 100 টাকা। এই সামনে গেট করেছে, এখানে আটকাচ্ছে, এখানে সমস্ত গাড়ি ঢোকাচ্ছে, 100 টাকা চার্জেস নিচ্ছে। এই যে সামনে গেট, এখানেই আটকানো হচ্ছে পুলিশের থেকে। শকুন্তলা রিসোর্টের কাছে আছি, আর এখানের অবস্থা মানে কি বলবো,
প্রচুর দোকান এখানে, এদিকে না সামনে, তো প্রচুর দোকান এখানেই যেন মনে হচ্ছে সোনাঝুরির হাট বসেছে, সিরিয়াসলি বলছি, যাচ্ছে তাই এরকম ভিড় আছে। ইয়েস ইয়েস ইয়েস, তো আমরা চলে এসেছি সোনাঝুরি হাটেতে। এখানে এই যে সামনে ম্যাডাম হাঁটছে, তো এবার যাওয়া যাক। ম্যাডাম এখন হাট দেখা শুরু করেছে। আমরা এখানে, ম্যাডাম এই যে, যাই হোক, ও এখন মার্কেট দেখতে ব্যস্ত, নিজেকে দেখাতে ওই জন্য ব্যস্ত নয়। তো আপাততই যাই ভেতরেতে। এখানে গান চলছে, এখানে একতারা বিক্রি চলছে, আর দূরে ওদিকে ডান্সও চলছে, ওদিকটাতেও হয়তো যাবো। হরেক রকম ব্যাগ। এইখানে এই শাড়িটা, হলুদ শাড়িটা খুব সুন্দর আছে, দারুণ সুন্দর সব জিনিসপত্র দেখে ম্যাডামও মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে। ম্যাডাম কি নেবে কনফিউজ হয়ে যাচ্ছে। চলেন, সো তোমাদের কেমন লাগবে বলো। এখানে এত সুন্দর ডান্স, মানে জোর করে টেনে ডান্স করা হলো, বেশ ভালোই লাগলো। বেশ সুন্দর ডান্স চলছে এখানে, একতারায় গান চলছে, এইসব চলছে। তো সোনাঝুরি হাটেতে এইসব চলেই, জানো। তো আমরা এসেছি, এখন মজা করছি। কি বলবো, অলরেডি 2:30 বেজে গেছে। তো আমরা আরো কিছুক্ষণ থাকবো, থেকে তারপর আমাদেরকে যেতে হবে, বিকজ লাঞ্চ তারপর আমরা করবো, দেন এখান থেকে বেরোনো। তো আশপাশটা এবার একটু ঘুরে দেখবো, বিকজ আমাদের প্রি ওয়েডিং টাইমে তো আমরা এসেছিলাম, তখন তো ফাঁকা ছিল, এত কিছু ছিল না, হাটের দিন ছিল না বলে। তো চলো ওদিকটা আবার যাওয়া যাক, একটু ঘুরে দেখি। তো আমরা এখন এইদিকে জঙ্গলের ভেতরের দিকে যাই। সোনাঝুরির যে জঙ্গল, এগুলোকেই বলা হয়। একটু যাওয়া যাক, ভেতরের দিকে গিয়ে যদি কিছু ফটোজ আছে তো ফটো নেব, নিয়ে তারপর বেরিয়ে যাব। এখনো কিছু শপিং করবে ম্যাডাম অলরেডি কিছু শপিং করেছে, এই যে যেটা বলছিলাম। আরও কিছু শপিং করা বাকি আছে, সেগুলো করবে বলেছে। দেন আমরা এখান থেকে বেরোবো, তার আগে বেরোবো না। তো এই হলো গল্প। এবার যাওয়া যাক। সামনেটা ফাঁকাই আছে, বেশ ভালো, হোপফুলি ভালো ছবি আসবে। তো সাডেন প্ল্যান, মানে এখানে আসার তো কোনো রকম ইচ্ছেই ছিল না আমাদের, ওরগ্রাম প্ল্যান ছিল। হ্যাঁ, বেরোনোর পরে ওরগ্রাম প্ল্যান ছিল। আমরা আবার সেই মানে প্রি ওয়েডিং এর টাইমে এসেছিলাম, আবার আজকে, তাই তো? হ্যাঁ, আবার আজকে। আমার অবস্থা দেখো, এই যে স্টোল, ব্যাগ, এই সব কিছু আমার কাছে আছে, আমাকে এইসব নিয়ে থাকতে হবে। হ্যাঁ, এখানে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, সমস্ত ব্যাগ এখানে এরকম ভাবে সমস্ত ব্যবস্থা করেছে, করে নিজে বিন্দাস আছে। এবার আমি ছবি তুলবো, আর কিছু না। তো চলো ছবি টবি তোলা যাক, দিয়ে এখান থেকে বেরোবো। সো অনেকক্ষণ অনেক ছবি টবি তোলা হলো। আবার একদম পুরো যেখানে অ্যাকচুয়ালি বাজার চলছে, দোকানপাট আছে। এবার আমরা ওখানে যাবো মার্কেটেতে যদি ম্যাডাম কিছু কেনাকাটা হবে,
দেন তারপর খাওয়া দাওয়া করবো। সূর্য অনেকটাই এখন নামার দিকে চলেছে, এবার বেরোনোর পালা আছে। তো বলো কেমন লাগছে বলো। দারুণ লেগেছে, দারুণ। অ্যাকচুয়ালি এটা সাডেন প্ল্যান, এখানে পৌষ মেলা চলছে, পৌষ মেলাতে আমাদের যাওয়ার একটু ইচ্ছা নেই প্রচন্ড ভিড়ের জন্য। এখানেও প্রচুর ভিড় আছে, বাট স্টিল এটা টলারেবল, কি বলো? আমার এখনো সবকটা ওই দোকান ঘোরা হয়নি, তো ওই জন্য ওগুলো ঘোরা হবে, ওগুলো ঘোরা হবে এখন। চলো, কারণ সেগুলো ঘুরতে ঘুরতে আমরা যাই। আর আর কি বলি, এরপরে জাস্ট খাওয়া দাওয়া, দেন বেরিয়ে যাওয়া। 25শে ডিসেম্বরটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করবো ঠিক করেছিলাম, সেটাই চলছে অ্যাকচুয়ালি। যেরকম হঠাৎ করেই মানে কোনো প্ল্যান অ্যাকচুয়ালি রাখার ইচ্ছা ছিল না, তো এখানেও সেটা হয়েছে। এখানে শুধু জাস্ট সোনাঝুরির জঙ্গলটাই দেখা হলো। প্রথমে 108 শিব মন্দির, দেন ওর গ্রাম, তারপর সেখান থেকে চেঞ্জ হয়ে এই সোনাঝুরির জঙ্গল, শান্তিনিকেতন। এটাই ভালো হয়েছে ডিসিশন। এটাই ভালো ডিসিশন অ্যাকচুয়ালি। ওর গ্রামেতে গেলে যদি ছোট ওর গ্রামের থেকে ওখানে যদি বেশি ভিড় থাকতো তখন ভালো লাগতো না হয়তো, তো ওই কারণেই আমরা এই দিকটা প্রেফার করেছিলাম। তোমার ডান্স করে কেমন লাগলো বলো? আমার ডান্সটা ভয়ঙ্কর এসেছে, যেটা দেখলে তোমরা। আমার তো মানে আমি সব থেকে ওখানে অড ওয়ান ছিলাম। কেন? ওই যে এটাকে তোরে মানাইছে না রে, আমাকে ওখানে একদম মানাচ্ছিল না। আমি বলছি, আমি অ্যাকচুয়ালি ওখানে ডান্সের সময় তো এটাই বলছিলাম ওকে। সো এদিকটা থেকে তো কেনাকাটা অনেক হয়েছে, এই দিকেও আবার আছে, তো সেদিকে ম্যাডাম এনে চলেছে, সামনে চলেছে। তো দেখা যাক এবার এদিকটা থেকে কি পাই। সো এই ভেতরে ঢুকে এখানে এখন ব্যাগপত্র কিনলে ম্যাডাম ওদিকে চলে গেছে কি নেই। এখানেও প্রচুর দোকান আছে, জাস্ট ভর্তি। এই যে ম্যাডামের কেনা থামতে চাইছে না, এদিকে দেখাও থামতে চাইছে না, এদিকে আমাদের সময় শেষ। তো ম্যাডামের বক্তব্য হচ্ছে সকালের দিকে আসলে মানে পুরো ভালো করে দেখা যাবে, আর এখানে বার্গেনিং করে জিনিস নিতে হবে, তাহলেই হবে। একটু ঘুরে ভালো করে, আর মানে যা দাম বলবে একদমই নয়, একটু ভালো করে বার্গেনিং জানতে হবে। এ যেমন কিছু বার্গেনিং করতে পারে না, মানে যা বলবে তাই দিয়ে দেবে। না আমার দ্বারা হয় না, আমি ওই জন্য একদম দোকানে যাই, ফিক্সড প্রাইস দোকানে যাই। লাস্ট দোকানটায় পাঞ্জাবি নেওয়ার সময় কি হলো, যাচ্ছে তাই হয়েছে। ওইটা ম্যাডাম যে শয়তানিটা করেছে সেটা আমি বলবো না। খুব ভালো হয়েছে, মানে অল্প কটা জিনিসই কিনতে পেরেছি, কিন্তু জিনিসগুলো খুব ভালো হয়েছে। ওকে, এবার বেরোনো যাক, প্রচুর ভিড় আছে। ম্যাডামের খালি এদিক ওদিক দেখছে, মন চলে যাচ্ছে, কিন্তু এখন আর কেনা যাবে না, প্রচন্ড খিদে পেয়েছে, খেতে হবে। আর তার থেকেও বড় কথা, এখান থেকে তো বাড়ি ফিরতে হবে। আচ্ছা, শশা এখান থেকে খেয়ে কোনো লাভ নেই, চলো সামনে যদি আখের রস পাওয়া যায় তো নেবো, খাবো। তো এই হচ্ছে সিচুয়েশন, কারণ গিয়ে এরপরে আমাদেরকে এখন লাঞ্চ করতে হবে, তারপরে বেরোতে পারবো। এখানে ভিড়টা দেখো খালি, এই চলছে। একটাও ব্যাগ নেয়নি, সব আমি নিয়ে হাঁটছি। তো অবভিয়াসলি এত শপিং করেছে, সব নিয়ে হাঁটবে। আমার একটা জিনিস আছে, খালি শাড়ি আছে, বাকি সব মানে মায়েদের জন্য আছে। হ্যাঁ, মানে সবার জন্য আছে, সবার জন্য আছে আর কি। স্টিল শপিং তো কে করেছে? শপিং তুমি করেছো। এখানে এসে কিছু না নিয়ে গেলে হয়? হ্যাঁ, একদমই না, অবশ্যই কেনা উচিত কিছু। যাই হোক, আমরা হেঁটে যাই এখন পার্কিং এতে। তো যেমন বলেছিলাম, এখন এই যে সূর্যদেব মোটামুটি অনেকটা নেমে গেছে, আর আমরা অজয় নদের একদম ধারে আছি। আর আমি তোমাদেরকে দেখাই, ইয়েস, এই যে ম্যাডাম, এদিকে তাকাও। ম্যাডাম ওখানে খাবার সব রেডি করছে, দেখতে পাচ্ছ, প্লেট বার করে ফেলেছে। তো খাবারটা খেতে শুরু করে তোমাদেরকে আবার দেখাবো। আজকে আমাদের ইচ্ছে ছিল একটু একদম নেচারের মধ্যে কোথাও খাবো, বাট সেটা হবে না। তো এই যে হয়ে গেছে আমাদের খাওয়া শুরু। আমি তোমাদেরকে খাবারটা দেখাচ্ছি। ইটস অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। আমি তোমাদেরকে কেমন হয়েছে সেটা বলছি একটু পরে। দারুণ। এটা ভিডিওর জন্য না, এটা তোমার জন্য। খুব ভালো হয়েছে। আমি তোমাদেরকে এবার খাবারটা দেখাচ্ছি। এই যে আমরা কারের মধ্যে বসে, এই যে ম্যাডাম সব থেকে কম নিয়েছে আর আমাকে এত দিয়েছে, চিলি চিকেন অ্যান্ড রাইস। চিলি চিকেন আরো আছে, এই যে হ্যাঁ, কন্টেনারের মধ্যে এখনো আছে, ওর উপর আছে। সব ব্যবস্থা করে নিয়ে এসেছে ম্যাডাম। ওকে থাক। এখানে স্যালাডটাও আছে, হ্যাঁ স্যালাড এখানে রাখা আছে। তো এই হচ্ছে অবস্থা। ইয়েস, সানসেট হয়ে গেছে, আর এবার আমাদের বেরোনোর পালা। খাওয়া দাওয়া আমাদের শেষ,
এখন বাজছে 4:45। চলো এবার স্টার্ট করা যাক। নেক্সট যেখানে দাঁড়াবো সেখানে দাঁড়িয়ে কথা হবে। আমরা এখন শক্তিগড়েতে আছি। এই যে ম্যাডামের মুখের অবস্থা দেখো। আর এখন এই যে চা ব্রেক চলছে। আমার এটা দ্বিতীয় চা, ম্যাডাম অলরেডি চা খেয়ে নিয়েছে, একটা চা খেয়েছে, আমার এটা সেকেন্ড চলছে। তো এই হচ্ছে অবস্থা। বাকি রোডের কন্ডিশন একটু যেতে যেতে বলি। তো মানে এখন রাত 10টা বেজেছে। আমরা যদিও নিয়ার অ্যাবাউট 8:30টার মধ্যে ঢুকে গিয়েছিলাম, 4-4.5 ঘন্টা মতো লেগেছে। এবার যেটা বলার, এই পুরো ট্রিপটা তোমাদের কেমন লাগলো সেটা আগে জানাও, কারণ এটা একদম পুরো সাডেন প্ল্যান, কোনো রকম প্ল্যান করে আমরা বেরোইনি, যেতে 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 প্ল্যানিং হয়েছে। এই যেতে যেতে প্ল্যানিং হওয়া এরকম ধরনের ট্রিপই চেয়েছিলাম, যেটা হবে একদম ইনস্ট্যান্ট হবে। এই ইনস্ট্যান্ট ব্যাপারটার জন্যই আমরা আজকে বেরিয়েছিলাম, তো সেটা সাকসেসফুলি হয়েছে। এটা আমাদের খুব ভালো লাগছে। আমাদের পৌষ মেলা দেখার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, তো সেই কারণে করিনি। এটা জাস্ট আমরা নিজেরা যেভাবে সেলিব্রেট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ওরকম কোনো ব্লগ নয় যে আমি শান্তিনিকেতন বা শান্তিনিকেতনের ডিটেলস এখানে পাবে। তো তারা এই কারণে এটা ক্ল্যারিফাই করছি, কারণ কোনো রকম কমেন্ট করার আগে এটা অন্তত একটু শুনো। তো ইটস এ রিকোয়েস্ট। যাই হোক, তোমাদের আরেকটা কথা বলার, যে এর মাঝে যে অরুণাচলের যে ব্লগস চলছে সেগুলো তোমাদের কেমন লাগছে, মানে নর্থ ইস্ট রাইডের যে ব্লগসগুলো আসছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও। আর এখনও অনেকগুলো ব্লগস আসা বাকি আছে, তো সেগুলো দেখতে থাকো। এনিওয়ে, যদি এই পুরো ভিডিওটাতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যাজ অলওয়েজ, রাইড স্মার্ট, রাইড সেফ, টাটা।